আসসালামু আলাইকুম। হাউ আর ইউ এভরিবডি? আই হোপ এভরিবডি ইজ ডুইং ওয়েল। আজ আমি খুব সহজ বাট বড় একটা মিস্টেক নিয়ে আলোচনা করব। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, এই বাক্যটির সঠিক ট্রান্সলেশন কোনটি? এখানে রিড অর্থ পড়া, স্টাডি অর্থ পড়া, বাট এই দুটো ওয়ার্ডের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চলুন তাহলে প্রমাণ সহকারে পার্থক্য দুটো আলোচনা করি। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 5। এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, বাট এটা সম্পূর্ণরূপে ভুল। এটার সঠিক ট্রান্সলেশনটা হবে, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আই স্টাডি ইন ক্লাস 5। অথবা যে যে ক্লাসে পড়েন সেই জায়গায় ওই শ্রেণীটা লিখে দিবেন। এবার দেখাবো প্রমাণ সহকারে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি অনুযায়ী রিড অর্থ কী পড়া। অ্যাকচুয়ালি রিড অর্থ টু লুক অ্যাট রিটেন ওয়ার্ডস অ্যাট আন্ডারস্ট্যান্ড হোয়াট দেয়ার। এখানে বলছে কোনো একটা লিখিত শব্দকে দেখা এবং সেটাকে বুঝতে পারা যে জিনিসটা কী। আরেকটা বলছে রিড অর্থ টু ফাইন্ড আউট ইনফরমেশন ফ্রম বুকস, নিউজ পেপার্স এটসেট্রা। এটার অর্থ হচ্ছে রিড অর্থ বই অথবা নিউজ পেপার পড়ে কোনো তথ্য সংগ্রহ করা। অন্যদিকে স্টাডি অর্থ হচ্ছে এ পিস অফ ওয়ার্ক দ্যাট ইজ ডান টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট অর প্রবলেম অ্যান্ড ইউজুয়ালি ইনক্লুডস আ রিটেন রিপোর্ট। এখানে যেটা বলছে একটা কাজ যা করা হয় খুঁজে বের করতে, মোর অ্যাবাউট মানে অনেক বেশি, এ পার্টিকুলার সাবজেক্ট একটা নির্দিষ্ট সাবজেক্ট অর প্রবলেমস একটা নির্দিষ্ট বিষয় অথবা সমস্যার, এবং সাধারণত এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকে একটা লিখিত প্রতিবেদন। আবার বলেছে এখানে যেটা বলছে হোয়েন ইউ স্পেন্ড টাইম লার্নিং, যখন তুমি সময় ব্যয় করবে শেখার জন্য, স্পেশালি অ্যাট হোম বিশেষ করে বাড়িতে, অর বাই ইয়োর সেলফ অথবা নিজে নিজে, রাদার দেন ডিউরিং স্কুলের বাহিরে। আমি একবার এই বাংলাটা বলছি, যখন আপনি সময় ব্যয় করবেন কোনো কিছু শেখার জন্য বাড়িতে নিজে নিজে, স্কুল ছাড়া, সেটাই হচ্ছে স্টাডি। সো এখন তাহলে ক্লিয়ার হয়েছে, স্টাডি অর্থ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্লাসে পড়া, আর রিড অর্থ কোনো একটা বই পড়া, কোনো একটা ইনফরমেশন নেওয়ার জন্য। এখন থেকে এই ভুলটা আর করা যাবে না। আমি ক্লাস 1, 2, 4, 5, 8, 9 এখানে যদি বলি তাহলে আই স্টাডি ইন ক্লাস 1, 2, 4, 8, 9 এভাবে বলতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।